আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আপনাদের সাদ্দাম ভাই G100 ক্যামেরার ফুললি সলিউশন নিয়ে আসছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের এই ক্যামেরাটার ভিডিও দেখলে আপনাদের সব ধরনের ক্যামেরার একটা ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সময় নষ্ট করবো না, আমি এটা যেটা দেখাবো আপনাদের, এটা আপনারা একটা ছবি তুলে রাখতে পারেন। এটা একটা ছবি তুলে রাখতে পারেন। আমি একটু আপনাদের ডিটেলসে দেখাই, এটা আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা। আমি এটা আপনাদের কিছু সময় আমি এটা দিয়ে ডায়াগ্রামটা আঁকছি। এটা নেটে আমি সার্চ করি না, জানি না পাওয়া যাবে কিনা, মনে হয় পাওয়া যাবে না। মেইন ক্যামেরা MEIN জাস্ট বোঝার জন্য CAMER, এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরার বেজ। এটা আমি আঁকি নাই। তো এটা আমরা এই পাশে যদি দেখি, এই পাশটা আমি বলতে বুঝাইছি আমি ক্যামেরার এই পাশে আমরা লাইন পাচ্ছি 1 থেকে 14টা। আর যদি আমি এই পাশে দেখি, আমি এই পাশে দেখতেছি 1 থেকে 13টা। তো 13টা লাইনে আমরা এখানে প্রত্যেকটাতে আমরা রিডিং পাইছি, এ পাশেও আমরা প্রত্যেকটা রিডিং পাইছি। কিন্তু আমার যেখানে যে সন্দেহ হয়েছে, এখানে একটু নলেজ যাদের কম তারা হয়তো বুঝবে যে সব কিছু ঠিক আছে। দেখেন আমি একটু আপনাদের দেখাই ডিজিটাল মিটার কেন ব্যবহার করবো। এখানে কিন্তু এই মাপটা সাধারণ মিটারে বোঝা যাবে না, ওটা তো দেখবে যে ঘুরতেছে। দেখেন আমরা যদি এখান থেকে 2 নাম্বারটা ধরি, এই 1 নাম্বার 2 নাম্বারটা ধরি, আমাদের এখানে কত পাচ্ছে 365। দেন আমরা এ পাশ থেকে যদি 2 নাম্বারটা ধরি, 1 নাম্বার 2 নাম্বার সেম 364 65, তখনই আমার সন্দেহ হয়েছে। হ্যাঁ, যদি আমরা এখানে খেয়াল করি তাহলে আমাদের এখানে এই যে 1 নাম্বার 2 নাম্বারটা দেখবো আমরা 409, আর এই পাশে যদি আমরা ধরি 13 নাম্বার 12 নাম্বার আমরা পাবো 422। এটা যদি কারো বুঝতে সমস্যা হয়, এটা 422। তো 422 আর 409 দুইটা এক না। আমরা যদি দুইভাবে দেই এটা কিন্তু এক না, কিন্তু আমার মনে হচ্ছে দুইটা লাইন এক। এটা বোঝার জন্য আমি একটু বাজার মোডে যাই। তো বাজার মোডে যাওয়ার পরে আমি একটু চেক করবো যে দুটো লাইন কি শর্ট হলো কিনা। এখান থেকেই হচ্ছে মেন সমস্যাটা। হ্যাঁ, আমাদের ক্যামেরা না আসার যে রিজনটা এখান থেকে আসতেছে। এখন এই লাইনটা আমাদের কোনখান থেকে আসতেছে এটা আমাদের আগে ফাইন্ড আউট করার প্রয়োজন। আর সেটা বোঝার জন্য আমরা যদি বেসটা খুলতে পারতাম ভালো হতো, কিন্তু নিচে আমাদের EMMC আছে, এটা আমরা চাইলে এখন পারবো না। তো আমরা দেখবো এই লাইনটা আমাদের কোনখান থেকে আসছে, সেটা বোঝার জন্য আমরা কি করবো, এখান থেকে একটা জাম্পার নেব। তার আগে আমি একটু চেক করি। অনেক সময় এই বেজের কারণেও কিন্তু এই লাইনগুলো শর্ট হয়, এই যে এই বেজের কারণে। তো একটা কাজ করতে পারি আমরা, এই বেজটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই রহস্য উদ্ঘাটন করতে হইলে আমাদের আগে এই বেজটা উঠাইলে সবচেয়ে ভালো আমরা বুঝতে পারবো। তো আমরা দেখি বেজটা উঠাইতে গেলে একটু আমাদের রিস্কি হয়ে যাবে, সেই জন্য আমরা কি করবো, আমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমরা এখানে যে রাংটা আছে সেটা আছে 400 ডিগ্রি আছে, এটাকে আমরা করে দেবো 138 ডিগ্রি। এখন আমরা বেসটা উঠিয়ে ফেলবো। 350 ডিগ্রি হট এয়ার গানের হিটটা রেখেছি। এখন আমাদের আপনারা কম রাখতে পারেন চাইলে, কারণ আমাদের
এখানে যে আমরা পেস্টে ইউজ করছি 138 ডিগ্রি, তাই অল্প হিটে এটা খুলে যাবে তাড়াতাড়ি। তো এখন আমরা এটা খোলার পরে অনেক সময় বেস থেকে প্রবলেম হয়, এখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। আমরা এখন একটু চেক আপ করবো ভালোভাবে। এখানে আমাদের এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো ট্র্যাকটা আমাদের সরাসরি কোথায় গেছে আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো যে ট্র্যাকটা কোথা থেকে কোথায় চলে গেছে। তো এখান থেকে এই ট্র্যাকটা এসে এই যে এখানে, এটাকে আমরা ভালো করে স্ক্র্যাচ করে নিব দুইটা পয়েন্ট, এবং ওই পাশের থেকে কোন পাশ থেকে উঠছে এটা দেখবো। আচ্ছা বন্ধুরা, আমি ভিডিওটা বড় করবো না, আমি আপনাদের যে মেন উদ্দেশ্য ছিল ক্যামেরার প্রত্যেকটা বেজে কত ভোল্টেজ থাকবে সেটা তো আমি আপনাদের ভোল্টেজটা একেই দেখাইছি, কোনটায় কোন পিনে কত ভোল্টেজ। আর এই দুইটা ভোল্টেজ সরাসরি সিপিইউ থেকে বের হয়। আমি আপনাদের জানিয়ে রাখি যে এই দুইটা ভোল্টেজ সরাসরি সিপিইউ থেকে। তো এক্ষেত্রে আমার সিপিইউ আইসিটা চেঞ্জ করার প্রয়োজন। তো আমি ভিডিওটা এখানে কাট করলাম। আর আপনাদের যদি কোনো সমস্যা আসে, আমি পরে যখন সিপিইউ আইসি আসে তখন আমি এটা রেডি করি, কিন্তু পরের সেকেন্ড পার্ট ভিডিও আর করি না, কারণ ভিডিওটা বড় করে লাভ না। সিপিইউ শুধু খুলে একটা সিপিইউ লাগাতে হবে ভার্সন মিলিয়ে, যেহেতু মিডিয়াটেক সিপিইউ। আমি আপনাদের আগেই বলে দিলাম, এই যে আমি স্ক্র্যাচ করতেছি, করে আমি ওপাশে চেক করতে করতে আমি দেখলাম যে লাইনটা আমাদের সরাসরি সিপিইউর ভিতরে। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও। আর মূল যে উদ্দেশ্য, আমি আবারও বলি যে এই ট্র্যাকের প্রত্যেকটা পয়েন্ট কোনটা কত মান থাকবে এবং পয়েন্টগুলো চেক করার সিস্টেম ও এগুলো কীভাবে যে কোনো ফোন আসলে আপনারা এই সিস্টেমেই ট্র্যাকিং করবেন। তো আমি এখানে আমাদের বেসটা আবার পুনরায় এখানে সেট করে দেব, এবং আমি আপনাদের ফোনটা ওপেন করে ক্যামেরাটা আসে সেটা আমি দেখাবো। একদম আমি যেভাবে যা যা বলি একদম 100% আপনারা মিলিয়ে নেবেন। আমি অনেক কষ্ট করে এইগুলা লাইনগুলার ট্র্যাকিংগুলো চেকিং করে পরে আপনাদের উদ্দেশ্যে এগুলো আমি জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার করা অনেক আগে, ভিডিওটা আমার করা। তো উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাজগুলো দেখানো, সেজন্যই আপনাদের মাঝে নিয়ে আসি। আর আমার দোকানে কিছু নতুন ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে, আহামরি কোনো কিছু না, তারপরেও যারা নতুন তারা অনেকটাই এগুলো দেখে একটা ধারণা পাবে যে কী ধরনের ইনস্ট্রুমেন্টগুলো দোকানের প্রয়োজন এবং কোন ইনস্ট্রুমেন্টগুলো আমাদের সত্যিই কেনা দরকার। আর কমপ্লিট ইনস্ট্রুমেন্টগুলো আসলে আমি সবগুলোর একটা রিভিউ ভিডিও আনবো চিন্তা ভাবনা করতেছি, যদি আপনারা চান। তো এই যে ডায়াগ্রামটা পাশে আছে, এভাবে আপনারা লাইনগুলো ট্র্যাকিং করে রাখতে পারেন। এগুলো আসলে খুবই কাজের জিনিস, এগুলো ইউটিউবে আমি 99% শিওর যেটা নাই। তো এখানে আমাদের ক্যামেরাটা চলে আসছে। আমি জানি না আপনারা হয়তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, তারপরও আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধু ভেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা আপনাদের সামনে তুলে ধরা। যদি সিম্ফনি G100 এবং এই ধরনের কোনো ফল্ট যদি আসে, ক্যামেরা না আসে, আপনারা বেসিক হিসেবে বেসিক যে সিস্টেমে কীভাবে চেক করবেন সেটাই আমার মেন উদ্দেশ্য ছিল। আমার মনে হয় এটা আমার উদ্দেশ্যটা সফল হয়েছে। বাকিটা আপনাদের হাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।